সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কষ্ট করে ভিডিওটি করা। লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি, এবং প্রত্যেকটা পর্ব দেখার অনুরোধ রইল। তাই দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। মেলঘুম ভাইয়া, এখানে চাইলে সবাই আসতে পারে না ভাইয়া, এখানে আসতে হলে কলিজা লাগে, কলিজা। এখানে ওঠার পর অস্বাভাবিক গরম হাওয়া পেয়েছিলাম, এখানে কেউ উঠবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ভরসা। আর এখানে অনেকে বলতেছে জিনের উপদ্রব আছে, তো কি আছে আমি আসলে জানি না, আল্লাহর নামে যাচ্ছি আর কি। হ্যালো, কেউ আছেন? আল্লাহ ভরসা, আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ মালিক। হ্যাঁ, পানি কমছে। এখানে আসতে ভয় পাইতেছে, তার কারণ হচ্ছে যে জায়গাটা খুবই খুবই ভয়ঙ্কর একটি জায়গা, আসলে দেখার মতো। আপনার যদি এখানে একবার তাকান, আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কিন্তু অনেক ঠান্ডা না। ও ভাই, কে গেছে? দুটা মানুষ ওরা কি দুটা মানুষ অন্য কিছু ছিল ভাই? আসলে আমি নিজেও সাহস পাইতেছি না এই জায়গায় যাওয়ার মতো। অনেক ডিপ, অন্ধকার। আর সবচেয়ে বড় বিষয়, এখন বাজে কয়টা? এখন বাজে 9:32। 9:32 এই জায়গা মনে হইতেছে সন্ধ্যা। আরে এটা বাসার মাথা। যাবো তো রে ভাই। যান। আল্লাহু আকবার। এই জায়গায় যাওয়া কষ্ট, পড়ে গেলে মনে করেন। আগে না একটু দাঁড়ায় নেই। হ্যাঁ, নিচে দিয়ে যাওয়া যাবে? আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে নাকি শুনছি জিনের একটা ইয়ে আছে, তো এখানে পা পিছলে কিন্তু বিপদ। আসলে এই জায়গায় ভিডিও করার মতো পরিস্থিতি নাই। দর্শক, আমি আপনাদেরকে যেহেতু দেখানোর চেষ্টা করলাম, এত সুন্দর, এত সরু একটা জায়গা। এই জায়গা আসলে অনেকে বলছিল যে জিনের উপদ্রব আছে, এই আছে সে আছে, হয়তো বা থাকতেই পারে, কারণ এমন একটা পরিবেশের মাঝে, বিরল পরিবেশের মাঝে আমরা আসলে মূলত সবসময় কেউ আসতে পারি না। আর দেখতেই পাচ্ছেন এমন সরু একটা জায়গা, যে জায়গার ভিতর মানে এখান দিয়ে আসা, এই চিকন, এত চিকন রাস্তা দিয়ে আসা আসলে সম্ভবত কারোই পসিবল না। আর যেহেতু এমন একটি পরিবেশ, আমি যতটুকু চেষ্টা করলাম শুধুমাত্র আপনাদের জন্য, যে আপনারা একটু দেখেন, এক্সপ্লেন করেন, আসেন, বাংলাদেশকে ঘুরে দেখেন। না দেখলে বিশ্বাস করবেন না যে এত সুন্দর, এত সুন্দর, এত অপূর্ব একটি জায়গা যে আসলে চট্টগ্রামের মধ্যে আছে, এটা আসলে কল্পনা করার মতো না। ওরে মশারে, ভাই চলেন উঠেন, যা আছে তো বলে আইসি, যেহেতু শেষ করে যাই। আমি তো মোটামুটি এত চিকন মানুষ গেছে, বুঝলেন নাই?
ভাই ভিডিও তো করুন, স্টেপ নিতে হবে তারপরে ভিডিও। হ্যাঁ চলেন ভাই চলেন, রিল্যাক্স। ওরে মশা রে ভাই, এগুলো কি মশা না অন্য কিছু? ও মাই গড, দাঁড়ান দেখছেন? আগান আগান আগান, এইটুকু আর কোনো ঘটনা না। কি অবস্থা বাংলাদেশ? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। হ্যাঁ কেমন লাগলো? ফ্যান্টাস্টিক। আলহামদুলিল্লাহ। এরপরে ওইদিকে যাওয়ার ব্যবস্থা আছে, আসেন আমি ওদের জন্য ওয়েট করি। যাবেন না? আর আসুক। এই দেখেন এই ভাইয়েরা পিছন দিক দিয়ে আসতেছে, একদম চিকন রাস্তা দিয়ে অনেক কষ্ট করে। মানে ওদিকে কি দেখতে পেলেন? ওখানে মূলত আপনার যে কোনো জীবজন্তুর হ্যাঁ মলমূত্র পাওয়া গেছে অনেকগুলো। মলমূত্র। এত বাজে স্মেল, দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই। এটা অনেকে বলছে যে অনেক, এখান থেকে ব্যাক করাটাই উচিত। যে লাশের গন্ধ পাওয়া যায়, তারপরে লাশের গন্ধ বলতে আমি এরকম কিছু মানে যে করি নাই। পশু পাখির রক্তের গন্ধ পাওয়া যায়। আপনার যে কোনো জীবজন্তুর আপনার মলমূত্র ত্যাগ করছে হ্যাঁ। অনেক বাজে ভাবে, যেটা ভাই অতিরিক্ত বাজে দেখাচ্ছে। এখানে দাঁড়ায় থাকার মতো কোনো অবস্থা নাই। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের দেশটা এখানে back করাটাই উচিত। আমরা অনেক দূরে এসেছি, অনেক দূরে এসেছি। তারা চলে গেলেও আমাদের টিম থেমে যায়নি। আমরা কিছু দূর সামনে গিয়ে দেখতে পারি শিম্পাঞ্জির কিছু পায়খানা দেখে তারা ভয় পেয়ে ব্যাক করেছে। আমরা তারও 2 ঘন্টা পর এবং সর্বশেষ ট্রেল পর্যন্ত আমরা ট্রেকিং করেছিলাম এবং সম্পন্ন করেছিলাম। ইমরান এই জায়গাটা কেমন রিস্ক আমি আপনাদের দেখাই। ও রোদের ঝিলে পড়েছে, অনেকক্ষণ পর আমরা রোদের দেখা পেলাম। ভাইয়া এই হচ্ছে মেলঘুম ভাইয়া, এখানে চাইলে সবাই আসতে পারে না। এই হচ্ছে মেলঘুম। এখানে ভাইয়া এখানে আসতে হলে কলিজা লাগে, কলিজা। গরিবের আন্দার মানিক। সমস্যা নাই, করা যা, মোবাইল তো রাখবোই। জায়গায় একটা ব্লিডিং